রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা ভার্চুয়ালি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান। সেই তালিকায় স্থান পেয়েছে শিলিগুড়ির ইসকন রথযাত্রা কমিটি, শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাব। সোমবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রথযাত্রা কমিটির প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও রথযাত্রার সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা শাসক হরিশঙ্কর পানিকর, ফাঁসি দেওয়া কেন্দ্রের বিধায়ক দুর্গা মুর্মু। তাদের হাত দিয়েই সংশ্লিষ্ট রথযাত্রা কমিটির প্রতিনিধিদের হাতে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা উৎসবের সুষ্ঠু আয়োজন, ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সহ উৎসবকে আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আনন্দিত। আমি এর আগেও বললাম যে আমরা বিগত 77 বছর ধরে এই রথযাত্রার সঙ্গে জড়িত আছি এবং সেই প্রথম হয়তো একটা অনুদানের জন্য বলছি না, বাট নতুন রাজ্য সরকার কোনো কিছু নতুনভাবে দেখেছে, একটা রথযাত্রাকে এতটা প্রায়োরিটি দিয়ে কাজ শুরু করেছে এবং সেই জন্য আমরাও মানুষকে নানা রকমভাবে সেবা প্রদান করব, যেটা বিগত 76 বছর আমরা করতে পারিনি। উইথ দ্য হেল্প অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট আমরা অবশ্যই মানুষকে নানা রকমভাবে সেবা দেব। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রাচীনতম মেলা আমাদের, এবং আমরা যেটা চাইছি যে এই বছর আমরা প্রত্যেকটা পুণ্যার্থীকে নানা রকমভাবে সেবা প্রদান করব। যদি কোনো মেডিকেল ইমার্জেন্সিও থাকে সেক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্স সবসময় সাথে রাখবো ক্লাবের আঙ্গিকে, এবং আমরা সব রকমভাবে পাবলিককে সেবা দেব। আমাদের এই যে গভর্নমেন্ট থেকে সহযোগিতা করলেন, এটা আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব, যাতে সাধারণ যারা আমাদের রথযাত্রার লক্ষ লক্ষ লোক আসেন, রাস্তাতে থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে, যাতে ওনাদেরকে ভালো পরিষেবা আমরা দিতে পারি, সেটার ব্যাপারে আমরা এই গভর্নমেন্টে যে অনুদান দিলেন সেটাকে আমরা খরচা করব। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এখানে রক্ষা করার জন্য আর ভালোভাবে এই প্রোগ্রামগুলো করার জন্য এর সঙ্গে আমরা অনেক জায়গাগুলোতে ফ্যাসিলিটেশন সেন্টারগুলো রেডি করছেন। আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও বলা আছে
তার সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন মিটিংও হয়ে গেছেন পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফে, আর লাইন ডিপার্টমেন্টগুলো সেখানে রয়েছিলেন, ফায়ার, এমার্জেন্সি, আর যতগুলো আমাদের যে প্রোগ্রামগুলো হয়, রথযাত্রাগুলো হয়, সব ঠিকঠাক আর পিসফুলি হওয়ার জন্য যে প্রিপারেশনগুলো নেওয়া হচ্ছে, আর সবার কোঅপারেশনে এটা তো পিসফুলি হবে। আমাদের এখানে প্রভুজি আছেন, মহারাজ আছেন, সব রথগোলা স্পোর্টিং ক্লাব থেকে রিপ্রেজেন্টেটিভ আছেন, আমাদের মাননীয় এমএলএ সাহেব রয়েছেন এখানে। তো মানে এটা সব কোঅর্ডিনেশন করে সব পাবলিক এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবাই মিলিয়ে এই প্রোগ্রামটা